أشهد أن لا إله إلا الله إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে অনুরোধ করলেন ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিনকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য, কারণ এত কিছুর পরও তিনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে ভরসা হারাননি। পরবর্তী বছর রেশন সংগ্রহ করার জন্য ভাইয়েরা আবার মিশরে আসলো এবং তারা তাদের সাথে সেই সমস্ত পণ্যদ্রব্যকে নিয়ে গেল যা গত বছর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাদের সাথে নবী ইউসুফ আলাইহিস সালামের দেখা হলো এবং তারা তাকে বলল, فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُزْجَاةٍ فَأَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَا إِنَّ اللَّهَ يَجْزِي الْمُتَصَدِّقِينَ। অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল, হে আজিজ, আমরা এবং আমাদের পরিবার অত্যন্ত কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন, সাদাকা দিন। নিশ্চয়ই আল্লাহ দাতাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এই ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো এবং এসে তাদের সমস্যার কথা জানাচ্ছে, তারা বলল যে তারা খুবই কষ্টে আছে এবং দিন দিন এই কষ্ট বেড়েই চলছে। এমনকি তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে ভিক্ষা পর্যন্ত চাইল। তারা বলল, আমাদেরকে দান করুন। তারা বলল, ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুর, আমরা এবং আমাদের পরিবারের উপরে বিপর্যয় আপতিত হয়েছে। এবং তারা আরো বলল, وَجِئْنَا بِبِضَاعَةٍ مُزْجَاةٍ فَأَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَا আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অর্থাৎ তারা বলল যে এমন সমস্ত পণ্যদ্রব্য তারা নিয়ে এসেছে যেগুলো মানের দিক থেকে খুব ভালো নয় কিংবা যেগুলোর বিশেষ কোনো মূল্য নেই। এবং তারা বলছে ইউসুফ আলাইহিস সালামকে আজিজ হিসেবে, আজিজ বলতে তারা বুঝিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তারা ইউসুফ আলাইহিস সালামকে আল আজিজ বলে সম্বোধন করেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা আন্তরিকভাবে চাচ্ছে যেন তিনি তাদের সাহায্য করে থাকেন, যদিও তারা জানতো যে রসদ নেওয়ার জন্য যে সমস্ত পণ্যদ্রব্য তারা নিয়ে এসেছে সেগুলো আসলে উপস্থাপন করার যোগ্যও নয়। খুবই তুচ্ছ সামান্য কিছু বিষয় তারা নিয়ে এসেছে, অর্থাৎ এগুলোর বিনিময় হিসেবে নয়, বরং দান করার নিয়তে সাদাকা হিসেবে যেন তাদের ভাইকে, যেন তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম কিছু দান করেন।
এই জন্য তারা পণ্যদ্রব্য উপস্থাপন করার সময় ক্ষমা চাচ্ছিল। তারা বলছিল, আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় রসদ প্রদান করুন, এবং তারা আরো বলল, আপনি আমাদেরকে বিপন্ন মনে করে দান করুন। তারা সাদাকা যাচ্ছিল, তারা দান করার জন্য অনুরোধ করল। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে এই ভাইয়েরা তার কাছে ভিক্ষা চাইছে, তাদের অবস্থা এতটা নাজুক পর্যায়ে পৌঁছেছে যে তাদের এখন ভিক্ষা করতে হচ্ছে। সুবহানাল্লাহ, যে ভাইয়েরা একসময় ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে হত্যার চেষ্টা করেছিল, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা এমন ভাবে বদলে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম যতটা অসহায় ছিলেন তার থেকে বেশি অসহায় আজকে এই 10 ভাই। তারা এসে 10 ভাই এসে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে কর জোরে ভিক্ষা চাইছে, অথচ তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতেও পারছে না। তারা আরো বলল, ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ যারা দান খয়রাত করে তাদেরকে পুরস্কৃত করেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন তার ভাইদেরকে ভিক্ষা করতে দেখলেন, তখন তিনি আর এই পরিস্থিতি সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন না যে তারা আরো নিচে নেমে যাক। একজন মানুষের দুর্বলতম অবস্থা তো এটাই, যখন সে ভিক্ষা করতে বাধ্য হয়। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে সেই অবস্থায় আর দেখতে চাইলেন না। যদিও তারা ইউসুফ আলাইহিস সালামের যথেষ্ট ক্ষতি করেছে, ইউসুফ আলাইহিস সালামকে কষ্ট এবং দুঃখের মধ্যে অতিক্রম করতে হয়েছে এই ভাইদেরই কারণে। ভাই হওয়া সত্ত্বেও তারা তাকে কুয়োর মধ্যে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দয়া করলেন তার ভাইদেরকে, তিনি ভিক্ষুক অবস্থায় আর দেখতে চাইলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। ভাইদের এই আকুতি শুনে সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ, কত জাহিল ছিলে তোমরা তখন। এই কথাটি ইউসুফ আলাইহিস সালামের, কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইয়েরা কি আচরণ করেছে সেটা তো এই মিশরের আজিজের জানার কথা নয়। সুতরাং এই কথা শুনে 10 ভাই তারা বুঝে গেল এই আজিজ আর কেউ নয়, বরং তাদেরই সেই ভাই ইউসুফ। তারা বুঝতে পারল তারা আসলে তাদের ভাই ইউসুফের সামনে দাঁড়িয়ে কথা বলছে, কারণ ইউসুফ ছাড়া আর কারোরই এই কথা জানার নয় যখন তাকে সেই জঙ্গলের পাশে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই বাক্যটি শোনার সাথে সাথে তাদের কানে যেন ধ্বনিত হয়ে আসলো এক অতি পরিচিত মিষ্টি মধুর আওয়াজ। তাদের চোখের সামনে ভেসে উঠল একটি করুণ মুখ, আশ্চর্য সেই মুখচ্ছবি, এবং যাকে দেখছে সামনে আজিজ হিসেবে সেই শৈশবের ইউসুফের চেহারা আর এই আজকে আজিজের চেহারা, এই দুই ব্যক্তি একই ব্যক্তি। মিশরের সর্বোচ্চ পদে আসীন এই ব্যক্তির পোশাক, জাঁকজমক, পদমর্যাদা, এবং তাদের আজকে এই অসহায় অবস্থা। এই অসহায় অবস্থার কারণে আজিজের চেহারার দিকে তারা কখনো একবার ভালো করে তাকিয়ে দেখার সুযোগও পায়নি। ভাইদের অন্তর্দৃষ্টি দ্রুত গতিতে চলে গেল সেই সুদূর অতীতের সেই মজলুম ইউসুফের মুখটির দিকে। ছোট্ট ইউসুফের চেহারা তাদের চোখের সামনে ভেসে উঠল, এবং পুনরায় তাদের চেহারা এসে ফিরে আবদ্ধ হল সামনে দণ্ডায়মান এই আজিজের চেহারার উপরে। সুমহান এই ব্যক্তি, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাবান মিশরের এই অধিপতির দিকে তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কতক্ষণ তারা এভাবে তাকিয়ে থাকলো এর বর্ণনা না পাওয়া গেলেও এটা বুঝতে অসুবিধা হয় না। তারা বেশ কিছুটা সময় কোনো কথা খুঁজে পেল না। নির্বাক হয়ে বিস্ফোরিত নয়নে তারা তাকিয়ে থাকলো আজিজের দিকে। যখন তারা তাদের চেতনা ফিরে পেল, বিস্ময়ের ঘোর কেটে গেল, তখন চরম লজ্জিত কণ্ঠে তারা জিজ্ঞাসা করল, তবে কি তুমি ইউসুফ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي। তারা বলল, তবে কি তুমি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফ এবং এই হচ্ছে আমার আপন ভাই। এরপর ইউসুফ আলাইহিস সালাম বলছেন ব্যাখ্যা করে কিভাবে তিনি এই সফলতা পেলেন, কিভাবে তিনি মিশরের চূড়ান্ত ক্ষমতায় আজকে অধিষ্ঠিত। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আল্লাহ আমাদের প্রতি
দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এবং নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ এইরকম সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে নষ্ট করেন না। সুতরাং এই আয়াতটি আমরা দেখতে পাই যে সূরা ইউসুফ বা ইউসুফ আলাইহিস সালামের জীবনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ এই ধরনের সৎকর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না। শাইখ আনোয়ার আল-আওলাকি তিনি এই আলোচনা প্রসঙ্গে বলছিলেন, আমরা যদি ইউসুফ আলাইহিস সালামের জীবনীর সম্পূর্ণ ঘটনাও ভুলে যাই, এরপরও যেন এই কথাটি আমরা ভুলে না যাই। কারণ ইউসুফ আলাইহিস সালামের সমগ্র ঘটনার সারাংশ, সামারি হচ্ছে এই আয়াতটি, যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ এই ধরনের ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে কখনোই নষ্ট করেন না। সূরা ইউসুফ, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট এবং সময় এটা আমাদেরকে মনে রাখতে হবে। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, এবং যেই সময়ে এই সূরাটি নাজিল করা হয়েছিল সেই বিশেষ বছরটিকে, সেই সময়টিকে বলা হয় দুঃখের বছর। যে বছরে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ই মৃত্যুবরণ করেন। ফলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না। আবু তালিবের মৃত্যুর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি অবলম্বনকে হারালেন যিনি তাকে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করতেন। তার দাওয়ার কাজে আবু তালিব সাহায্য করতেন শক্তি এবং সামর্থ্য দিয়ে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক এবং মানসিক সমর্থন হারালেন। মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ রইল না। কাজেই সেই বছরটি ইতিহাসে দুঃখের বছর নামে খ্যাতি লাভ করেছে। শুধুমাত্র এই জন্য নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছিলেন, বরং সেই বছরকে দুঃখের বছর বলা হয় এই কারণেও, কারণ সেই সময়ে ইসলামের দাওয়া গুটিকয় অল্প কিছু মানুষের মধ্যেই আবর্তিত হচ্ছিল। মনে হচ্ছিল দাওয়ার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, এবং ক্রমাগত দাওয়াতের পথে বাধা বিপত্তি বেড়ে চলছিল। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছিলেন তার চাচা আবু তালিব, এবং মানসিকভাবে সাহায্য সমর্থন দিচ্ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উভয়কে হারানোর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের সহায়তা এবং সমর্থন থেকে বঞ্চিত হলেন। তিনি অত্যন্ত শোকাচ্ছন্ন এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়, যেই মুহূর্ত অতিক্রম করছিলেন সেটা তার জন্য ছিল অসহনীয়। ঠিক সেই সময়ে, সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন সূরা ইউসুফ। এবং এই সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন এই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুসাব্বিতু বিহি ফুয়াদাক, যেন আপনার অন্তরকে এর মাধ্যমে আমরা দৃঢ়তা দান করতে পারি। সুতরাং কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একেবারে যথাসময়ে যথোপযুক্ত প্রেক্ষাপটে একটি যথাযথ উদ্দেশ্যকে সফল করার জন্য নাজিল হচ্ছিল। সেই দুঃখের বছরে, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ইউসুফ নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কষ্টের সময় অতিক্রম করছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনের যে ঘটনা, সেখানে ইউসুফ আলাইহিস সালাম তিনিও কঠিন সময়, পরীক্ষা, যন্ত্রণা এবং দুঃখ কষ্ট অতিক্রম করছিলেন। কিন্তু সবকিছুর শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকেই বিজয় দান করেছেন। সবকিছুর শেষে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আল্লাহ তিনি আমাদের উপরে মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন। কেন মেহেরবানি করেছেন? এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের সার অংশ, অর্থাৎ আয়াতের শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে, সবর করে, আল্লাহ এইরকম সৎ কর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না। কাজেই আপনার যদি তাকওয়া থাকে এবং আপনি যদি সবর করেন, সব শেষে আপনিই বিজয়ী হবেন। যদিও সময় বেশি লাগুক, কিন্তু বিজয় আপনারই হবে। আপনার যদি তাকওয়া এবং সবর থাকে, পরিশেষে বিজয় আপনারই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউসুফ আলাইহিস সালাম সবকিছুর পর তিনি বিজয়ী হয়েছিলেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। কিন্তু এই বিজয় রাতারাতি চলে আসেনি, একদিনে চলে আসেনি। এর জন্য সময় লেগেছে। ধৈর্য অবলম্বনের যে লম্বা পথ, সেই পথ অতিক্রম করতে হয়েছে। কাজেই একজন মুসলিম হিসেবে আমার এবং আপনার যদি সবর না থাকে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মানসিকতা যদি আমাদের না থাকে, আমরা টিকতে পারবো না।
এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে দাওয়াতের এই পথ এটা অনেক দীর্ঘ, এই পথে কষ্ট থাকবে, সংগ্রাম করতে হবে, কিন্তু আপনার যদি সবর থাকে এবং আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেভাবে আপনাকে বিজয় দান করবেন, আখিরাতে এর থেকে উত্তম প্রতিদান আপনাকে দান করবেন। যেমন আমরা দেখতে পাই অতীতের জাতি বনী ইসরাইল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে পথ প্রদর্শন করত, তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। সবর ব্যতীত কোনো বিজয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসে বলেছেন, ইন্নান নাসরা মা'আস সাবর, সবরের সাথে আসে নাসরা, বিজয় বা আল্লাহর সাহায্য। আমরা অনেক সময় দেখি খুবই আবেগপ্রবণ, আমরা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি। হয়তো আপনি জুমার দিন মসজিদে গেলেন, একটি খুতবা শুনলেন, উদাহরণস্বরূপ হয়তো সেখানে জিহাদের কথা বলা হয়েছে। খুতবা চলাকালীন সময়ে আমরা সবাই খুবই উত্তেজিত হয়ে গেলাম এবং নিজেদেরকে এক একজন খালিদ বিন ওয়ালিদ ভাবতে শুরু করলাম। পরিস্থিতি এমন যেন এখনই আমরা যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, এটা একটি ভালো লক্ষণ, ইমানের লক্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মানসিকতা, এই আবেগ আমাদের মধ্যে আমরা কতক্ষণ ধরে রাখতে পারবো, এটা কতক্ষণ স্থায়ী হবে, কিংবা এই কাজকে বাস্তবায়ন করার জন্য বাস্তবে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব। দেখা গেল খুতবা শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, সালাতের পর যখনই আপনি মসজিদ থেকে বের হলেন, মাত্র কয়েকটা স্টেপ নিলেন, আপনার সমস্ত আবেগ মুহূর্তের মধ্যে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। আবার আপনি আগের মতো সেই দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে পড়লেন। ঠিক যতটা সহজে জ্বলে উঠেছিলেন, ঠিক ততটা সহজেই আপনি নিভে গেলেন। এটা সবর নয়, সবরের উদাহরণ নয়। আমরা প্রতিক্রিয়াশীল, আমরা অপেক্ষায় থাকি, যখন কোনো ঘটনা ঘটবে তখন আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করব। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা খুবই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করি, কিন্তু পরবর্তীতে আবার আমরা আগের অবস্থায় ফিরে যাই, ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার ফেরত যাই। কিন্তু সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম তারা এমন ছিলেন না, তাদের একটি পরিকল্পনা থাকতো। তারা সমস্যাকে চিহ্নিত করতে পারতেন, সমাধান সম্পর্কে জানতেন এবং এই সমস্যা সমাধানের দীর্ঘ পথকে তারা ধীরে ধীরে ধারাবাহিকতার সাথে বাস্তবায়ন করতেন। বিজয়ের সাথে সবরের এই সম্পর্ক, এটা শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য এমন নয়, বরং আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ম, এটা এমন একটা নিয়ম যেটা যদি কেউ কোনো কাফেররা অনুসরণ করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেমন আরবি সাহিত্যে আনতারা বিল শাদ্দাদ, আরবের প্রচলিত লোককাহিনীর একজন বিখ্যাত চরিত্র, এবং তার চরিত্রটি হচ্ছে সাহসিকতার উদাহরণ। আরবি সাহিত্যে তার চরিত্রকে এভাবেই উপস্থাপন করা হয়েছে। একবার খুবই শক্তিশালী, শক্ত সামর্থ্য, লম্বা চওড়া, পেশিবহুল একজন ব্যক্তি এসে সে আনতারাকে জিজ্ঞাসা করল, হে আনতারা, তুমি কিভাবে এত বিখ্যাত হলে? তোমার সাফল্যের রহস্য কি? আকৃতির দিক থেকেও তুমি আমার থেকে ছোট, শারীরিক গঠনের দিক থেকে তোমার শক্তি আমার থেকে কম, এরপরও মানুষ তোমাকে সাহসিকতা এবং শক্তির উদাহরণ হিসেবে উপস্থাপন করে। আনতারা বলল, এসো তোমাকে দেখাচ্ছি কেন সবাই আমার কথা বলে। চলো আমরা দুজন এক কাজ করি, আমরা দুইজন একজন আরেকজনের আঙ্গুল কামড়াবো, তুমি আমার আঙ্গুল কামড়াবে আর আমি তোমার আঙ্গুল কামড়াবো। দুইজন একমত হলো। এরপর একজন অপরজনের মুখে আঙ্গুল ঢুকিয়ে দিল এবং 1, 2, 3 গুণে প্রচন্ড জোরে কামড়ানো শুরু করলো। একজন আরেকজনের আঙ্গুল এত জোরে কামড়াতে লাগলো যেন মনে হচ্ছে আঙ্গুলগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই শক্তিশালী পেশিবহুল দেহের অধিকারী ব্যক্তি কিছুক্ষণ পরে ব্যথায় চিৎকার করে উঠল এবং আঙ্গুল টেনে বের করে নিয়ে বলল, আর সম্ভব না, আমি আর পারছি না। আনতারা বলল, এটাই তো আমার সাফল্যের কারণ। আর একটা মুহূর্ত কষ্ট সহ্য করার যদি ধৈর্য তোমার মধ্যে থাকতো, তাহলে আমি নিজেই ব্যথায় চিৎকার করে উঠতাম। কিন্তু আমার সেই সবর ছিল যে আমি অতটুকু মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব যখন তুমি আঙ্গুল বের করে নেবে। আর একটা মুহূর্ত সহ্য করার মতো সবর আমার মধ্যে ছিল এবং সেই কারণে আমিই বিজয়ী হয়েছি। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করেছেন। তারা বলল, قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। আল্লাহর কসম, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন, আমরা আসলেই অপরাধী। সেই ভাইয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সেই ছোটবেলা থেকে, যখন ইউসুফ আলাইহিস সালাম একজন শিশু, তখন থেকে যারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈর্ষান্বিত ছিল এবং
হিংসার কারণে তাকে হত্যা করতে চেয়েছিল। আমরা স্মরণ করতে পারি যখন তারা হত্যার পরিকল্পনা করেছিল, হত্যাকাণ্ড ঘটানোর আগেই সেই ভাইয়েরা তারা বলছিল এই কাজ যদি আমরা করে ফেলি এরপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই পরবর্তীতে যখন তারা কুয়োর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল, তওবা করা দূরে থাকুক, এত দীর্ঘ সময় পরেও তাদের মধ্যে এই কাজের জন্য, যে নিজেদের ছোট ভাইকে, একই ফ্যামিলি, তাকে আমরা কুয়োর মধ্যে ফেলে দিলাম, আমাদের পিতা এত কষ্টে পড়ে গেলেন, এই জন্যেও কোনো ধরনের কোনো অনুশোচনা তাদের মধ্যে জাগ্রত আসেনি। যতক্ষণ পর্যন্ত না তারা একেবারে ফকিরের বেশে এসে মিশরের আজিজের সামনে দাঁড়ালো এবং বুঝতে পারলো এই আজিজ সে তো ইউসুফ ছাড়া আর কেউ নয়। এমনকি আমরা আলোচনায় আমরা দেখেছি যে মাত্র অল্প কিছুদিন আগে যখন তারা মিশর থেকে যখন তারা মালপত্র, রসদ, রেশন নিয়ে বাড়িতে ফিরে গিয়েছিল, তখনও যখন কথা প্রসঙ্গে ইউসুফ আলাইহিস সালামের কথা ইয়াকুব আলাইহিস সালাম উল্লেখ করলেন, তখন তারা খুবই খেপে গেল এবং রাগত স্বরে তারা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আপনি তো না মরা পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত ইউসুফের কথা স্মরণ করা থেকে বিরত হবেন না। অর্থাৎ সেই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব আলাইহিস সালাম এতগুলো বছর পর যখন ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন, মুহূর্তের মধ্যে তাদের সেই পুরনো হিংসা এখনো যে সেটা তাজা রয়েছে সেটা প্রমাণিত হলো। তাদের এই অসুস্থ অন্তর, এই ভাইদের অসুস্থ এই মানসিকতা, এটার চিকিৎসা কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম কিভাবে এই মানসিক ব্যাধি থেকে তাদেরকে সুস্থ করে তুললেন? আমরা দেখতে পাই সেই ওষুধ সেটা ছিল ক্ষমা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ক্ষমার মাধ্যমে তার ভাইদের অন্তর থেকে এই হিংসার জঘন্য ব্যাধিকে সারিয়ে তুললেন। এমনকি তারা নিজেরাই বলল, ইউসুফ তুমি তো আমাদের থেকে উত্তম, আর আমরা আসলেই অপরাধী ছিলাম। তাদেরকে অবশেষে সত্য স্বীকার করতেই হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বিজয় দান করলেন। এমনকি সেই ভাইয়েরা পর্যন্ত তারা নিজেরাই স্বীকার করছে, ইউসুফ তুমি আমাদের থেকে উত্তম, আমরা আসলেই অপরাধী। ইউসুফ আলাইহিস সালাম জবাবে কি বললেন? قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি তো সমস্ত মেহেরবানের চাইতেও অধিক মেহেরবান। আমরা দেখতে পাই একই রকম পরিস্থিতিতে একই বাক্য এটা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় প্রবেশ করলেন বিজয়ী হয়ে, আমরা দেখতে পাই তিনি সেখানে জাঁকজমকের সাথে প্রবেশ করেননি। তাকে স্বাগত জানানোর জন্য কোনো সংবর্ধনার আয়োজন করা হয়নি, কোনো কুচকাওয়াজের আয়োজন করা হয়নি, জাতীয় সঙ্গীত বাজানো হয়নি, তার জন্য ছিল না কোনো লাল গালিচা সংবর্ধনা। এমনকি তিনি বা তার সাহাবীদের মধ্যেও কোনো অহংকারের ছাপ ছিল না। তিনি অবনত মস্তকে আল্লাহর প্রতি বিনয় সহকারে সিজদারত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। তার বাহনের উপরে সিজদারত অবস্থায় বসে তিনি মক্কায় প্রবেশ করলেন এবং তিনি এতটাই মাথা নিচু করেছিলেন যে তার দাড়ি তার উটের সাথে লেগেছিল। তার মধ্যে অধ্যত্ব ছিল না, ছিল নম্রতা, উত্তেজনা ছিল না, ছিল সাকিনা, ছিল প্রশান্তি। এই অবস্থায় যখন তিনি কাবা ঘরে পৌঁছালেন, কাবা ঘরে দরজায় তিনি দাঁড়ালেন, তার পাশ থেকে সেই কুরাইশের লোকেরা যারা একদিন তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করেছিল, আজকের পরিস্থিতি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পাল্টে দিয়েছেন। আজকের দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে সেই কুরাইশের লোকেরাই আছে, কিন্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শক্তিশালী। একদিন যারা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করেছিল, হত্যা করবে, আজকে পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বদলে দিয়েছেন, তারা এখন দয়ার ভিক্ষা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির নিচে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেভাবে ইউসুফ আলাইহিস সালামের সামনে অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন গোত্র কুরাইশ বংশের লোকেরা আজকে তারাও ঠিক সেভাবে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি মনে করো, তোমাদের কি ধারণা, তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করব? তারা বলল, আপনার কাছ থেকে তো একজন মহৎ ভাইয়ের আচরণ আশা করি, আপনি এক সম্মানিত ভাই, এক সম্মানিত ভাইয়ের পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তোমাদেরকে তাই বলবো যা ইউসুফ তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করুন। একই কথা যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ, সূরা ইউসুফ এমন একটি সূরা
এমন একটি কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। শুধুমাত্র কাহিনী আমাদেরকে জানাননি, বরং সেই কাহিনীর শিক্ষা আমরা কিভাবে প্রয়োগ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে সেই মডেল পর্যন্ত আমাদেরকে দেখিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের সেই কথা সম্পর্কে বলছেন, সে বলল, আজ তোমাদের উপরে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, কেননা তিনি তো সমস্ত দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাওয়ার অনুমতি দিলেন এবং তাদের সাথে তিনি একটি জিনিস দিলেন, যেটা ছিল নবী রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া একটি মুজিজা। সেই মুজিজাটি ছিল ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের জামাটি খুলে দিলেন এবং বললেন, এই জামা আমার পিতার চেহারার উপরে রাখবে, আমার পিতার মুখমণ্ডলের উপরে রাখবে, তাহলে তিনি তার হারানোর দৃষ্টিশক্তি ফেরত পাবেন। কারণ ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য এতটাই মানসিকভাবে আক্রান্ত ছিলেন যা তার শরীরের উপরেও প্রভাব ফেলেছিল। শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে কুরআনে আমাদেরকে বলছেন, اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার চেহারার উপরে রেখে দিও, এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবারবর্গের সবাইকে নিয়ে আমার কাছে এসো। কাফেলা যখন মিশর ত্যাগ করে যাচ্ছিল, ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন শামে। শাম মিশর থেকে অনেক দূরে। মিশর থেকে শাম এই দুইটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় কয়েকশো মাইল। সেই কাফেলা যখনই মিশর থেকে বের হয়ে চলতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গায়ের গন্ধ পাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জামার গন্ধ পাচ্ছিলেন। শামে বসে তিনি মিশরে থাকা ইউসুফ আলাইহিস সালামের জামার গন্ধ পাচ্ছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের একটি সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, وَلَمَّا فَصَلَتِ الْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَ لَوْلَا أَن تُفَنِّدُونِ قَالُوا تَاللَّهِ إِنَّكَ لَفِي ضَلَالِكَ الْقَدِيمِ। এই কাফেলা যখন মিশর থেকে বের হয়ে পড়ল, তখন পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার আপনজনদের উদ্দেশ্য করে কথা বলছিলেন, কারণ তার ছেলেরা তখনও মিশর থেকে শামে ফেরত আসেনি। ইয়াকুব আলাইহিস সালাম তার আপনজনদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতস্থ মনে না করো, পাগল মনে না করো, তাহলে আমি তোমাদেরকে বলবো, আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি। লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই এখনো পড়ে আছেন। ইয়াকুব আলাইহিস সালামের প্রতিবেশী নিকটাত্মীয় তারা মনে করল ইয়াকুব আলাইহিস সালাম এখনো সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন, এখনো তিনি ইউসুফ ইউসুফ করছেন। এবং আত্মীয়দের এই মন্তব্য সম্পর্কে একজন মুফাসসিরিন তিনি বলেছেন যে তারা ইয়াকুব আলাইহিস সালামকে যে কথাটি বলেছিল সেটা বলা উচিত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَلَمَّا أَن جَاءَ الْبَشِيرُ أَلْقَاهُ عَلَى وَجْهِهِ فَارْتَدَّ بَصِيرًا قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ। এরপর যখন সুসংবাদদাতা ব্যক্তি এসে পৌঁছালো, সে জামাটি এনে তার চেহারার উপর রাখল। অমনি তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন। উৎফুল্ল হয়ে তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছিলেন এবং তার সেই ভরসা, যে আশা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতির উপরে করছিলেন, তা আজকে সত্যি প্রমাণ হলো। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় আমাদেরকে বর্ণনা করে না, বরং আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের অসাধারণ ভরসা, তাওয়াক্কুল এবং কখনো আশাহত না হওয়া, আল্লাহর রহমত থেকে, আল্লাহর ওয়াদা থেকে কখনো আশাহত না হওয়া, এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে। যেমন আমরা দেখতে পাই, তিনি সব সময় এই আশা করে আছেন যে তিনি ইউসুফ আলাইহিস সালামকে একদিন ফেরত পাবেনই,
অথচ আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিসাল্লামকে ফিরে পাওয়া দূরে থাকুক, পরিস্থিতি এমন একটা মুহূর্তে গিয়ে পৌঁছলো যখন তিনি ইউসুফ আলাহিসাল্লামের পরে তার সবচেয়ে ছোট সন্তান বেনিয়ামিনকেও হারালেন এবং সব থেকে বড় সন্তান সেও বাড়িতে ফেরত আসছে না। সুতরাং ইউসুফ আলাহিসাল্লামকে ফেরত পাওয়া দূরে থাকুক, বরং আরো 2 সন্তান তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু এরপরও তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি। আর লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি তো এখনো সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন। এই কারণে আমরা দেখতে পাই ইউসুফ আলাহিসাল্লাম তিনি যদি সবর এবং তাকওয়ার উদাহরণ হয়ে থাকেন, তাহলে ইয়াকুব আলাহিসাল্লামের ঘটনা আমাদেরকে উপস্থাপন করে সবর এবং একই সাথে আল্লাহর উপর ভরসার এক অনুপম দৃষ্টান্ত। যার কারণে আমরা দেখতে পাই এই সূরার শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এইরকম ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে, তখনই তাদের কাছে এসে আমার সাহায্য পৌঁছাতো। একদম শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী বর্ণনার সাথে সাথে ভূমিকা এবং উপসংহারের এই অতিরিক্ত আয়াতগুলো, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আরেকটি অনুগ্রহ। এই জন্যই সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই আয়াতটিকে আমরা সূরা ইউসুফের দ্বিতীয় সামারাইজিং আয়াত হিসেবে ধরতে পারি। প্রথম আয়াত যদি আমরা বলি, ইউসুফ আলাহিসাল্লামের সেই কথা, ইউসুফ আলাহিসাল্লাম যখন বলেছিলেন তার ভাইদেরকে, নিশ্চয়ই যে তাকওয়া এবং সবর অবলম্বন করে, যার মধ্যে তাকওয়া এবং সবর আছে, এরকম সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেন না। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা ইয়াকুব আলাইহিসসালামের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ইয়াকুব আলাইহিসসালাম এই শিক্ষাটি আমাদের সামনে উপস্থাপন করছেন। কখনো আল্লাহ সাহায্যের উপরে আশাহত না হওয়া, সবসময় এই ধারণা অন্তরে রাখা, অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই দুঃখ, দুর্দশা, কষ্টের সময়ে এই আয়াতগুলো তাদের পক্ষে একটা শক্তি হিসেবে কাজ করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা এই দুঃখ কষ্টে পড়বে তাদের সবার জন্য সূরা ইউসুফ এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত তাদের জন্য অন্তরে আশার আলোকে জাগ্রত করে রাখবে। যখনই তারা হতাশ হয়ে যেতেন, ধারণা করতে শুরু করতেন যে হয়তো তাদের অনুমান মিথ্যায় পরিণত হতে যাচ্ছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এসে তাদের কাছে পৌঁছেছে। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। যদি কেউ সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য তাদের কাছে সঠিক সময়েই এসে পৌঁছাবে। উপস্থিত লোকেরা যারা ইয়াকুব আলাইহিস সালামকে সমালোচনা করছিল, যখন সুসংবাদ নিয়ে সেই ব্যক্তিটি এসে পৌঁছালো, ইউসুফ আলাইহিস সালামের জামাকে নিয়ে আসলো, তখন তারা নিজেদের ভুলকে বুঝতে পারল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই ভাইয়েরা তারা বলল, হে আমাদের পিতা, আমরা অপরাধ করেছি, আপনি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন, সত্যি আমরা বড় গুনাহগার। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, অচিরেই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানেরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণ অনুসারে তাদের সবকিছু নিয়ে তারা স্থায়ীভাবে মিশরের দিকে বসতি স্থাপন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং তারা মিশরে এসে পৌঁছল। ইউসুফ আলাইহিস সালাম আগে থেকেই তার ফ্যামিলির লোকজনদের সাথে দেখা করার জন্য, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَلَمَّا دَخَلُوا عَلَى يُوسُفَ آوَى إِلَيْهِ أَبَوَيْهِ। এরপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে স্থান দিলেন এবং বললেন, آوَى إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِن شَاءَ اللَّهُ آمِنِينَ। আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপত্তার সাথে মিশরে প্রবেশ করুন। ইউসুফ আলাইহিস সালাম এখন আর মিশরের আজিজ নন, বরং তিনি মিশরের অধিপতি, মিশরের বাদশা। ইউসুফ আলাইহিস সালাম তিনি একটি সিংহাসনে বসতেন, তার একটি সিংহাসন ছিল এবং তিনি তার পিতামাতাকে তার সিংহাসনের পাশেই বসালেন, পাশেই স্থান দিলেন। এরপরে তারা সবাই ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলেন। পিতা
মাতা এবং 11 জন ভাই সবাই তাকে সিজদা করলেন। সেই সিজদা, সেই ঘটনা যেটা ইউসুফ আলাইহিস সালাম সেই শৈশবে রেখেছিলেন, আজকে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো, স্বপ্নের পূর্ণতা। সূরা ইউসুফের শুরুতে যেই স্বপ্নের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন, সূরার শেষে দীর্ঘ এতগুলো বছর পর সেই স্বপ্ন এসে বাস্তবে পরিণত হলো। আলেমগণ তারা কেউ কেউ বলেছেন এই উভয় ঘটনার মধ্যে সময়ের ব্যবধান ছিল 20 বছর, কেউ বলেছেন 25 বছর, এমনকি কেউ কেউ বলেছেন 80 বছর পর্যন্ত সময় লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ব্যাপারে সবথেকে ভালো জানেন। শৈশবে ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, তিনি তার পিতাকে বলেছিলেন, আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্রকে, তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতে দেখেছি। সেই স্বপ্নের ব্যাখ্যা এটা একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারছি। স্বপ্নের সূর্য এবং চন্দ্র হচ্ছে পিতা এবং মাতা, এবং 11টি নক্ষত্র হচ্ছে তার 11 জন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِن قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا। তিনি তার পিতামাতাকে উচ্চাসনে বসালেন এবং তারা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সিজদা করলেন। ইউসুফ বললেন, হে আমার পিতা, এই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা, আজ আমার মালিক একে সত্যে পরিণত করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা মাতা এবং 11 জন ভাই তারা সিজদা করলেন, এবং সেই সময়ে তাদের জন্য এটা বৈধ ছিল। আমরা জানি সমস্ত নবীদের দিন একই, কিন্তু বিধান ভিন্ন ভিন্ন। যেমন আমরা আরো দেখতে পাই, চুরির শাস্তি ইয়াকুব আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া নাজিল করেছিলেন, সেই শরিয়াতে ছিল দাসত্ব। যেই ব্যক্তি চুরি করেছে, যার জিনিস চুরি করেছে, সে ওই ব্যক্তির দাসত্ব গ্রহণ করবে। কিন্তু আমাদের শরিয়াতে আমরা দেখতে পাই চুরির শাস্তি হচ্ছে হাত কাটা। ঠিক এমনি ভাবে পূর্বের যুগে সম্মানসূচক সিজদা এটা বৈধ ছিল, কিন্তু আমাদের শরিয়াতে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং সিজদার এই বিষয়ে আমরা আদম আলাইহিস সালামের আলোচনায়, সিজদার প্রসঙ্গে যখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কাজেই এখানে পুনরায় আমরা আর সেই একই বিষয়ে আলোচনা করছি না। এত কষ্টের পরে ইউসুফ আলাইহিস সালাম যখন সুখ ফেরত পেলেন, আজকে তার কোনো কষ্ট নেই, এবং তার মানসিকতা সেটাও আমাদের জন্য লক্ষণীয়। অনেক সময় আপনি সুখী অবস্থায় আসতে পারেন, কিন্তু পেছনে যে আপনার দুঃখ কষ্টের ঘটনা, সেই ঘটনাগুলো মনে করে আপনি নিজেকে পীড়িত মনে করতে পারেন, যে এতগুলো বছর আমি কষ্ট করলাম, আজকে আমি হয়তো সুখী হয়েছি। অতীতের দুঃখবোধ থেকে যদি আপনি মুক্তি না পান, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি সেই সুখ বা তৃপ্তি অনুভব করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম তার মানসিকতাটি অসাধারণভাবে কোরআনের আয়াতের মাধ্যমে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের বক্তব্যকে আমাদের সামনে উপস্থাপন করে বলছেন, وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُم مِّنَ الْبَدْوِ مِن بَعْدِ أَن نَّزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي إِنَّ رَبِّي لَطِيفٌ لِّمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ। তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন। তিনি তোমাদেরকে মরুভূমির এক প্রান্ত থেকে রাজদরবারে নিয়ে এসে তোমাদের উপরেও মেহেরবানি করেছেন। শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার চক্রান্ত করার পরও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার মালিক যা ইচ্ছা করেন অত্যন্ত নৈপুণ্যের সাথে সেই কাজের ব্যবস্থা করেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী, প্রবল প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে কত অসাধারণভাবে ইউসুফ আলাইহিস সালামের মানসিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করছেন। আমাদের জীবনে আমরা যখন দেখতে পাই অনেক দুঃখ কষ্টের পর আমরা সুখ লাভ করি, এমনকি যদি দুনিয়াবি মানদণ্ডে আমরা বিচার করি, দুঃখ কষ্ট গেল, এরপরে আমরা আর্থিক সচ্ছলতা, নিরাপত্তা এগুলো লাভ করলাম, যখন আমরা পেছন ফিরে তাকাই নিজেদের অতীত জীবনের সেই কষ্টকর জীবন এবং সেই জীবনের দুঃখবোধ থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, যদি সেগুলো আমাদেরকে মানসিকভাবে কষ্ট দেয়, যে এতগুলো বছর আমি কষ্ট করেছি, এতগুলো বছর আমার জীবন থেকে চলে গেছে, এখন আমি এই সুখ দিয়ে কি করব, এরকম মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা সুখ পেয়েও, বাহ্যিকভাবে সুখ পেয়েও, নিরাপত্তা পেয়েও তৃপ্তি অন্তরে লাভ করতে পারবো না।
অপরদিকে সুবহানাল্লাহ, আমরা ইউসুফ আলাইহিস সালামের মানসিকতাকে এই আয়াতে কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা দেখতে পাই ইউসুফ আলাইহিস সালাম তিনি অতীতের জীবনের দিকে যখন ফিরে তাকাচ্ছেন, তার পরিবারের সদস্যরা আজকে তার সামনে উপস্থিত, এবং নিজের অতীত জীবনের কথাগুলো তিনি যখন বলছেন, যখন তিনি সত্যিকার অর্থেই কষ্টের মধ্যে ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম সেই কষ্টকেও কষ্ট মনে করেননি, বরং তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলোর মাধ্যমে আমার উপরে অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম তিনি এভাবে বলতে পারতেন যে জেলে যাওয়াটা আমার জন্য একটা কষ্ট ছিল, পরীক্ষা ছিল, অথচ ইউসুফ আলাইহিস সালাম জেলে যাওয়ার কথা বলছেন ঠিকই, কিন্তু কত সুন্দরভাবে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ইউসুফ আলাইহিস সালাম কথাটা বলছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন। অথচ ইউসুফ আলাইহিস সালাম এভাবে বলতে পারতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জেলে পাঠিয়ে আমাকে পরীক্ষা করেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেটা বললেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন আমাকে জেল থেকে বের করে আমার রব আমার উপর অনুগ্রহ করেছেন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরকে বুঝাতে যাচ্ছেন তার অতীত জীবনে যা কিছু ঘটেছে সবগুলোই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে অনুগ্রহ, যার কারণে আজকে ইউসুফ আলাইহিস সালাম এত কিছু লাভ করেছেন। এবং একই সাথে তিনি তার ভাইদেরকে, তার পরিবারের সদস্যদেরকেও তিনি বলছেন যে তোমাদেরকে সেই সুদূর একটি অঞ্চল থেকে নিয়ে এসে, মরুভূমির একটা প্রান্ত থেকে নিয়ে এসে এই যে বড় শহর মিশর, সেই রাজদরবারে এনেছেন, এটাও তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, মেহেরবানি। সুবহানাল্লাহ, যখন একজন বান্দা আল্লাহর উপরে ভালো ধারণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রতি সেভাবে আচরণ করে থাকেন। ইউসুফ আলাইহিস সালাম তো তারই স্পষ্ট উদাহরণ। আরও দেখতে পাই ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন, অথচ সেই ভাইদের কারণে ইউসুফ আলাইহিস সালামের জীবনে এতগুলো দুঃখ কষ্ট, সেই বিষাদময় অধ্যায় শুরু হলো কুয়োর মধ্যে যখন তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল, তার মাধ্যমেই কিভাবে ইউসুফ আলাইহিস সালাম এত সহজে তার ভাইদেরকে ক্ষমা করে দিতে পারলেন, এই বিষয়টা সত্যি আশ্চর্য না হয়ে পারা যায় না। বিন্দুমাত্র প্রতিশোধ ইউসুফ আলাইহিস সালাম গ্রহণ করলেন না। এখানে পিতা ইয়াকুব আলাইহিস সালামের শৈশবের শেখানো একটি বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইয়াকুব আলাইহিস সালাম একজন আদর্শ পিতার উদাহরণ। ইয়াকুব আলাইহিস সালাম সেই শৈশবে ইউসুফ আলাইহিস সালামকে তিনি শিক্ষা দিয়েছিলেন, তোমার ভাইয়েরা যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, চক্রান্ত করতে চায়, তাহলে এর পেছনে আরেকটি কারণকে তুমি ভুলে যেও না। সেই কারণটি কি? সেই কারণ হচ্ছে শয়তানের উপস্থিতি। শয়তানের উপস্থিতিকে তুমি এই হিসাব নিকাশ সমীকরণ থেকে বাদ দিও না। থার্ড পার্টি হিসেবে শয়তানকে সবসময় মনে রেখো। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম তিনি পরিবারের সদস্যদেরকে ফিরে পাওয়ার পরে তিনি বলছেন, শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার চক্রান্ত করার পরও কে দয়া করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান চক্রান্ত করেছে আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য, ষড়যন্ত্র সৃষ্টি করে, তাদেরকে হিংসাবোধ জাগ্রত করে দিয়ে, অথচ বিপরীত দিকে দয়া করেছেন কে? দয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই বিষয় ইউসুফ আলাইহিস সালামকে কে শিখিয়ে দিয়েছিলেন? পিতা ইয়াকুব আলাইহিস সালাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া সম্পর্কে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত চক্রান্ত ক্ষতি থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, একজন কুরআনের পাঠক কিংবা একজন শ্রোতার কাছে মনে হতে পারত শৈশবের সেই স্বপ্ন কিভাবে পূরণ হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার ভাইয়েরা এবং তার পিতামাতা তাকে সিজদা করছেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এত উচ্চ মর্যাদা লাভ করবেন। কিন্তু পরিস্থিতিগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাই পরিস্থিতিগুলো যেন বিপরীত দিকে, বিপরীত স্রোতে প্রবাহিত হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে দুর্বল থেকে আরো দুর্বলতর হচ্ছেন, কুয়ায় নিক্ষিপ্ত হলেন, এমনকি কৃতদাস হিসেবে ভিন্ন একটি দেশে বিক্রি হয়ে গেলেন, জেলখানায় বন্দী হলেন। শুধু তাই না, জেলখানায় যেই ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি মুক্তি পাওয়ার পরে রাজার কাছে গিয়ে আমার কথা বলো, সেই ব্যক্তি পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কথা, জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম নামে একজন ব্যক্তি আছে এই বিষয়টাও সে ভুলে গেল। অর্থাৎ এতগুলো বিপরীত স্রোতে ধাবমান ঘটনার পরও আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। এর কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইন্না রাব্বী লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলীমুল হাকীম। নিশ্চয়ই আমার রব, আমার মালিক যা ইচ্ছা করেন অত্যন্ত নৈপুণ্যের সাথে, অত্যন্ত নিপুণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজের ব্যবস্থা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী, প্রবল হিকমতওয়ালা, প্রবল প্রজ্ঞাময়।
ইয়াকুব আলাইহিসসালাম শৈশবে শিশু ইউসুফ আলাইহিসসালামের অন্তরে এই কথাকে ঢেলে দিয়েছিলেন যে তোমার রবের পরিচয় সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে ইয়াকুব আলাইহিসসালাম তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন, ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আলিম এবং হিকমতওয়ালা, প্রবল প্রজ্ঞাময়। সেই পিতার শেখানো কথাটাই আবার পুনরাবৃত্তি করছেন, নিজের জীবনের ঘটনাগুলোর উপলব্ধির মাধ্যমে তিনি পুনরাবৃত্তি করে বলছেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী এবং প্রবল হিকমতওয়ালা। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। ইউসুফ আলাইহিস সালাম এরপর একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছেন, হে আমার মালিক, হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখিরাতে তুমি তো আমার একমাত্র অভিভাবক। একজন মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং আমাকে সালেহীন ব্যক্তিদের মধ্যে পরকালে শামিল করো, নেককার মানুষদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দিও। ইউসুফ আলাইহিস সালামের আজকে এমন একটি দিন, এমন একটি মুহূর্ত, পরিস্থিতি যখন তার সবকিছুই আছে। দুনিয়াতে একজন মানুষ যা কিছু চায়, যা কিছু পেতে পারে, তার সবকিছু ইউসুফ আলাইহিস সালামের কাছে আজকে আছে। এবং আমরা যদি তুলনা করি, আমরা দেখতে পাবো একজন মানুষের পক্ষে যত যাই কিছু করুক না কেন, ইউসুফ আলাইহিস সালাম যা পেয়েছেন তার থেকেও বেশি কিছু পাওয়া সম্ভব হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত মিশরের আজকে বাদশাহ, তার কাছে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, একই সাথে তিনি তার ফ্যামিলির সদস্যদেরকে ফেরত পেয়েছেন, তার পিতামাতা, তার পরিবারকে ফেরত পেয়েছেন, এবং তার ভাইদের সাথে তার যে সংঘাত ছিল, যে হিংসা ছিল, সেই হিংসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছেন। সম্পদ, মিশরের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ, তিনি সেই সময়ের সেরা শাসক, জনগণ তাকে ভালোবাসে, সবকিছুই তার পক্ষে। ইউসুফ আলাইহিস সালাম যা পেয়েছেন, সেই অবস্থায় যদি আমরা নিজেদের কাউকে চিন্তা করি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই পরিস্থিতিকে ধরে রাখতে চাইতাম, এর কোনোটাই আমরা কিছুতেই হারাতে চাইতাম না। অথচ আজকে ইউসুফ আলাইহিস সালাম তিনি এইরকম একটি সুখের মুহূর্তে মৃত্যুকে স্মরণ করছেন, একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি বলছেন, ইয়া আল্লাহ, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি আমার একমাত্র অভিভাবক, একজন মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিও। যখন দুনিয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে ধরা দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম মৃত্যু, আখিরাত এই বিষয়গুলো স্মরণ করছেন। এটা কিভাবে সম্ভব? বনি উমাইয়ার একজন শাসক সুলাইমান ইবনে আব্দুল মালিক, তিনি আবু হাজেমকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি, কেন ঘৃণা করি? আবু হাজেম তিনি উত্তরে বলেছিলেন, আপনি দুনিয়া তৈরি করেছেন এবং আখিরাতকে ধ্বংস করেছেন, কাজেই খুব স্বাভাবিক আপনি যেটাকে তৈরি করেছেন সেটাকে ছেড়ে দিয়ে যা ধ্বংস করেছেন সেই স্থানে যেতে সবসময় আপনি ঘৃণাই করবেন, অপছন্দই করবেন, এটাই তো স্বাভাবিক। এই দুনিয়ায় একজন মানুষ যা কিছু চায়, যা কিছু পেতে পারে, তার সবকিছু ইউসুফ আলাইহিস সালামের ছিল, কিন্তু এরপরও এগুলো ছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে তুচ্ছ, মূল্যহীন, কারণ তিনি এই দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, তিনি দুনিয়ার সন্ধানী, দুনিয়া অন্বেষী ব্যক্তি ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরও ওনাকে যা কিছু দিয়েছেন সেই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছেন, এবং এই সব কিছুই ছিল ইবাদতের একটা অংশ। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার ক্ষমতা, যশ, সম্পদ, কর্তৃত্বের চূড়ায় অবস্থান করেছেন, অথচ সেই অবস্থায় থেকেও তিনি যে দোয়া করেছেন, সেই দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা উপস্থাপন করছে। ইউসুফ আলাইহিস সালামের দোয়ায় আমরা দেখতে পাই তিনি বলছেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, একজন অনুগত বান্দা হিসেবে, একজন মুসলিম হিসেবে, ইয়া আল্লাহ, হে আমার রব, তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের মধ্যে শামিল করো, নেক ব্যক্তিদের মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে নিও। আমরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আলোচনা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। তবে শেষে আমরা ছোট্ট একটি বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই। ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীর উদ্দেশ্য কাহিনী শুনে বিনোদন লাভ করা নয়, বরং হেদায়েতের রসদ লাভ করা, নিজেদের ঈমান এবং আকীদাকে শক্তিশালী করা। এই জন্য আমরা দেখতে পাই কাহিনী বর্ণনা করা, ইউসুফ আলাইহিস সালামের এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাহিনীকে বর্ণনা করা শেষ করলেন, কাহিনী বর্ণনা করার ঠিক পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কি বলছেন? তিনি বলছেন এটা গায়েবের খবর যা আমি আপনার কাছে প্রেরণ করেছি। আপনি তো সেখানে ছিলেন না যখন তারা নিজেদের কাজ করছিল, নিজেদের কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি তো সেই সময় তাদের কাছে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল, নিজেদের পরিকল্পনা করছিল। এটা আমি গায়েবের খবর আপনার কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করেছি। আবার কাহিনী বর্ণনা করার ঠিক আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? একই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আপনি এই বিষয়ে এর আগে জানতেন না, অজ্ঞদের অন্তর্ভুক্ত ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনি জানতেন না। সুতরাং কাহিনী শুরু করার ঠিক আগে এবং কাহিনী শেষ করার ঠিক পরের আয়াতে উভয় স্থানে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্মরণ করিয়ে দিচ্ছেন যে এগুলো হচ্ছে অদৃশ্যের খবর যেটা আমি আপনার কাছে প্রেরণ করেছি, এটা আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে। এবং কাহিনী বর্ণনা করা, কাহিনী জেনে বিনোদন লাভ করা এটা আমাদের উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে ঈমান অর্জন করা, হিদায়াতের রসদ লাভ করা। কিন্তু এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আপনি যতই চান অধিকাংশ মানুষ তারা বিশ্বাস স্থাপনকারী নয়, অধিকাংশ মানুষ মুমিন নয়। ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। অনেক নিদর্শন রয়েছে নভমণ্ডল এবং ভূমণ্ডলের উপরে, যেগুলো দিয়ে তারা দিনে রাতে পথ অতিক্রম করে যায়, অথচ তারা এই সমস্ত বিষয়ের দিকে ফিরেও তাকায় না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015